আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো এবার যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করতেছো। আর এবার তো আমাদের পরীক্ষাটি একটু ভিন্নভাবে হবে, যেহেতু আমরা পূর্বে অর্থাৎ 2010 সালের পরে যে কারিকুলাম ছিল সেটা হচ্ছে আমাদের গণিতে 30টি এমসিকিউ এবং 60টি সৃজনশীল অ্যান্সার করতে হতো। কিন্তু এবার পরীক্ষাটি একটু ভিন্নভাবে হবে। এবার আরেকটি আমাদের সংযোগ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এবার গণিতে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এবার গণিতে আমাদের 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ আমরা যদি 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে পারি বা 8টিও করতে পারি, তারপরেও কিন্তু আমরা 16 মার্ক পেয়ে যাব। এই বিষয়টা আমাদের অন্তত গুরুত্ব সহকারে আমাদের মাথায় রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো রেজাল্টটা কোনোভাবেই করতে পারবো না। আমাদের মেন টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া। আমরা গণিতে যে কোনো মূল্যেই হোক আমরা এ প্লাস পেতে চাই। তাহলে আমাদের এ প্লাস পেতে গেলে অবশ্যই এমসিকিউ এবং শর্ট কোশ্চেন এই দুইটার প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে অনেক সময় যেমন বাংলার ক্ষেত্রে দেখেছি যে এক পৃষ্ঠা প্রশ্ন লিখলে সেখানে 1 নম্বর পাওয়া যায়, আর একটা এমসিকিউ প্রশ্নের অ্যান্সার দিলেই 1 নম্বর। এক পৃষ্ঠা লিখতে আমাদের মোটামুটি 5-10 মিনিট সময় লেগে যায়, আর সেক্ষেত্রে আমাদের একটা এমসিকিউ 5 সেকেন্ডে আমরা বৃত্তপরাট করতে পারি। সেক্ষেত্রে ওখান থেকে আমরা 1 নম্বর পেয়ে যাচ্ছি। এজন্য আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন এই দুইটার বিষয় আমাদের খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। গণিতেরও এইসব বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। তা না হলে কিন্তু আমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবো না। এই জন্য আমাদের এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন এগুলো আমাদের খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে। তো আমি আরও তোমাদের মাঝে এরকম আরও নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।